আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকের ফোনে আছে প্লে স্টোর থেকে ফ্রি ফায়ার গেমটা ইনস্টল হতে চায় না। তো যাদের ফোনে প্লে স্টোর থেকে ফ্রি ফায়ার গেমটা ইনস্টল হতে চায় না, তারা তাদের ফোনে কিভাবে প্লে স্টোর থেকে এই ফ্রি ফায়ার গেমটা ইনস্টল করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ভিডিও যদি ভালো লেগে থাকে আর আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। যাদের ফোনে প্লে স্টোর থেকে ফ্রি ফায়ার গেমটা ইনস্টল না হয় তারা কিভাবে ইনস্টল করবেন এখন দেখিয়ে দিব। তো প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনার ফোনে র্যাম খালি করে নিতে হবে। র্যাম ভর্তি থাকার জন্য আমাদের ফোনে ফ্রি ফায়ার গেমটা ইনস্টল হয় না। তো আপনার ফোনে যে অ্যাপসগুলো না লাগে সেই অ্যাপসগুলো আনইনস্টল করে দিয়ে আপনারা কি করবেন, আপনার ফোনে র্যামের জায়গা খালি করে নেবেন। যে অ্যাপসগুলো না লাগে সেই অ্যাপসগুলো আনইনস্টল করে দিয়ে আপনারা আপনার র্যামের জায়গা খালি করে নেবেন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অবশ্যই আপনার ফোনের অনেক বেশি র্যাম খালি থাকতে হবে। তো র্যাম খালি হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, আপনার ফোনের ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজার চলে আসার পর দেখবেন যে আপনার ফাইল ম্যানেজারের জায়গা খালি আছে কি না। যদি খালি না থাকে ফটো ভিডিও অডিও এগুলা ডিলিট করে আপনার ফাইল ম্যানেজারের জায়গা অনেকটাই খালি করে নেবেন। তো প্রথমে এই দুইটা কাজ করে নেবেন। এই দুইটা কাজ হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা প্রোফাইল আইকন পেয়ে যাবেন। এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সেটিং পাবেন। এই সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর এখানে আপনারা 2 নম্বরে পেয়ে যাবেন হলো নেটওয়ার্ক প্রিফারেন্স। এই নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করে দিবেন। নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করে দেওয়ার পর এখানে 3টা অপশন শো হয়ে যাবে। সেখান থেকে অ্যাপস ডাউনলোড প্রিফারেন্স এটাই ক্লিক করে দিবেন। এটাই ক্লিক করে দেওয়ার পর আবার 3টা অপশন শো হয়ে যাবে। সেখান থেকে আপনারা ওভার এনি নেটওয়ার্ক এই অপশনটাই টিক মার্ক দিয়ে এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর মূলত সেটিংটা এখন করতে হবে। তো এই সেটিংটা করার জন্য আপনারা কি করবেন, আপনার ফোনের সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর যে কাজগুলো আপনারা করবেন সেটা বলার আগে একটা কথা বলি, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। ভিডিওটা আপনার যদি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে এই ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর উপকারে না আসলে কিছু করার দরকার নাই। তো সেটিংয়ে চলে আসার পর আপনারা মূলত যে সেটিংটা করবেন সেটা করার জন্য আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং খুঁজে বের করবেন আপনার ফোনে অ্যাপস ম্যানেজমেন্ট এই অপশনটা কোথায় আছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস ম্যানেজমেন্ট, এটাই চলে আসবো। তবে একটা কথা বলে রাখি, ফোন যদি আলাদা মডেলের হয় তাহলে এখানে অ্যাপস লেখাও থাকতে পারে। তো আমরা কি করবো, এই অ্যাপস ম্যানেজমেন্টে চলে আসবো। অ্যাপস ম্যানেজমেন্টে চলে আসার পর এখানে আপনারা অ্যাপস লিস্ট পাবেন। এই অ্যাপস লিস্টে চলে আসবেন। অ্যাপ লিস্টে চলে আসার পর এখানে আপনার সবগুলো অ্যাপ শো করবে। মোট কথা হলো আপনার ফোনে খুঁজে বের করবেন এরকম অ্যাপ সবগুলো একসাথে কোথায় আছে। তো এটা চলে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা সবার প্রথমে গুগল প্লে স্টোর নামে একটা অ্যাপস পাবেন। এই গুগল প্লে স্টোরে আপনারা চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে ফরেস্ট স্টপে ক্লিক করে গুগল প্লে স্টোর ফরেস্ট স্টপ করে নেবেন। ফরেস্ট স্টপ হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এখানে স্টোরেজ ইউসেক পাবেন, এটাই চলে আসবেন। এটা চলে আসার পর আপনারা প্রথমে ক্লিয়ার অ্যাস করে নেবেন। ক্লিয়ার অ্যাস হয়ে গেলে এখানে আপনারা ক্লিয়ার ডাটা পাবেন। এই ক্লিয়ার ডাটায় ক্লিক করে আপনার গুগল প্লে স্টোরটা ক্লিয়ার ডাটা করে নেবেন। গুগল প্লে স্টোর ক্লিয়ার ডাটা হয়ে গেলে এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর এখানে আপনারা 3 ডট পাবেন। এই 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আনইনস্টল আপডেট পাবেন। এই আনইনস্টল আপডেটে ক্লিক করে দিয়ে আপনার গুগল প্লে স্টোরটা আনইনস্টল আপডেট করে নেবেন। এই যে আমি কিন্তু এখন গুগল প্লে স্টোরটা আনইনস্টল আপডেট করে নিলাম। তো আপনার গুগল প্লে স্টোর আনইনস্টল আপডেট হয়ে গেলে আপনারা উপরে পেয়ে যাবেন হলো গুগল প্লে সার্ভিস। এই গুগল প্লে সার্ভিসে চলে আসবেন। গুগল প্লে সার্ভিসে চলে আসার পর এটাও আপনারা কি করবেন, এই ফরেস্ট স্টপে ক্লিক করে আপনারা ফরেস্ট স্টপ করে নেবেন। ফরেস্ট স্টপ হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এখানে স্টোরেজ ইউসেক পাবেন। এই স্টোরেজ ইউসেকে চলে আসবেন। স্টোরেজ ইউসেকে চলে আসার পর আপনারা এটাও ক্লিয়ার অ্যাস করে নেবেন। ক্লিয়ার অ্যাস হয়ে গেলে এখানে আপনারা ক্লিয়ার ডাটা পাবেন। এই ক্লিয়ার ডাটাতে চলে আসবেন। ক্লিয়ার ডাটাতে চলে আসার পর আপনারা নিচে পেয়ে যাবেন হলো ক্লিয়ার অল ডাটা। এই ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে আপনার গুগল প্লে সার্ভিসটা ক্লিয়ার অল ডাটা করে নেবেন।
এই যে আমি গুগল প্লে সার্ভিসটা ক্লিয়ার ডাটা করে নিলাম। তো গুগল প্লে সার্ভিস ক্লিয়ার ডাটা হয়ে যাওয়ার পর সেমভাবে আপনারা 2 থেকে 3 বার এভাবে গুগল প্লে সার্ভিসটা ক্লিয়ার অল ডাটা করে নেবেন। কারণ হলো অনেক টাইমে একবারে গুগল প্লে সার্ভিস ক্লিয়ার ডাটা হয় না। তো গুগল প্লে সার্ভিস ক্লিয়ার ডাটা হওয়ার পর এখান থেকে আপনারা ব্যাক দিয়ে চলে আসবেন। এখান থেকে একেবারে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আপনার উপরে পেয়ে যাবেন হলো 3 ডট। এই 3 ডটে আপনারা ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা শো সিস্টেম পাবেন। তো অ্যাপসগুলো শো সিস্টেম করে নেবেন। অ্যাপসগুলো শো সিস্টেম করে নেওয়ার পর আপনারা খুঁজে বের করবেন হলো ডাউনলোড এবং ডাউনলোড ম্যানেজার। তো আমরা কি করব এখন ডাউনলোড ম্যানেজার এবং ডাউনলোড এই দুটো খুঁজে বের করব। এই যে আমরা পেয়ে গেছি। তো আমরা প্রথমে কি করব, এই ডাউনলোড ম্যানেজার এটাই চলে আসবো। এটাই চলে আসার পর এখানে আপনারা স্টোরেজ চেক পাবেন, এটাই চলে আসবেন। এটাই চলে আসার পর এখানে ক্লিয়ার ডাটা পাবেন। এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে আপনার ডাউনলোড ম্যানেজার অ্যাপসটা ক্লিয়ার ডাটা করে নেবেন। তো ক্লিয়ার ডাটা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আপনারা নিচে পেয়ে যাবেন হলো ডাউনলোডস। এই ডাউনলোড অ্যাপসে আপনারা চলে আসবেন। ডাউনলোড অ্যাপসে চলে আসার পর এখানে আপনারা স্টোরেজ চেক পাবেন, এটাই চলে আসবেন। এটা চলে আসার পরে এখানে আপনারা ক্লিয়ার ডাটা পাবেন। এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে আপনারা ডাউনলোড অ্যাপসটাও ক্লিয়ার ডাটা করে নেবেন। তো ডাউনলোডস এবং ডাউনলোড ম্যানেজার এবং গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লে স্টোর 4টে অ্যাপস ক্লিয়ার ডাটা করবেন। আর আমি যে কাজগুলো দেখালাম সেগুলো করার পর আপনার ফোনে যে ফ্রি ফায়ার অ্যাপসটা ইনস্টল হতো না সেই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।